তোমার সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে অবলোকন করা যায় সূর্যোদয় ও সূর্যাস্ত, যার কারণে প্রত্যেকটি ছুটির দিনই কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজারো পর্যটকদের পদচারণে মুখরিত থাকে। এই মুহূর্তের যে পরিস্থিতি রয়েছে, পুরো সৈকত জুড়ে রয়েছে হাজার হাজার পর্যটকদের পদচারণা। তারা সৈকতে বালিয়াড়িতে খেলা করছে, ঢেউয়ের সাথে দোল খাচ্ছে। এই সৈকতের যে আশ্রয় পড়া ঢেউ রয়েছে, সেই ঢেউয়ের সাথে দোল খাচ্ছে এই কুয়াকাটায় বেড়াতে আসা হাজারো পর্যটক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই সৈকত জুড়ে থাকে পর্যটকদের পদচারণা। বিশেষ করে এবারের ঈদে পর্যটক সমাগম একটু কম রয়েছে, ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। তারা বলছেন যে এই ঈদের পর্যটকদের কেন্দ্র করে তারা নানান রকমের প্রস্তুতি নিয়েছিল, কুয়াকাটাকে নতুন রূপে সাজানো হয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে পর্যটকদের আগমন কম ঘটেছে। বিশেষ করে গত ঈদে শতভাগ মোটেল বুকিং ছিল, এবার কিন্তু 60 থেকে 70% বুকিং রয়েছে। এই মুহূর্তে কিন্তু পর্যটকদের পদচারণা রয়েছে। তবে সবচেয়ে বেশি ভিড় রয়েছে এখানকার যে লাল কাঁকড়ার চরটি রয়েছে, সেখানে লাল কাঁকড়ার ছোটাছুটি খুনসুটি দেখতে কিন্তু পর্যটকরা ভিড় জমাচ্ছে। সেখানে সবচেয়ে বেশি ভিড় রয়েছে এবং এখান থেকে সুন্দরবনের যে পূর্ব অংশ রয়েছে, সেই পূর্ব অংশে প্রতিদিন পর্যটকরা যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কাছাকাছি সোনারচর রয়েছে, হেয়ার দ্বীপ রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি স্পট রয়েছে, 14 থেকে 15টি স্পট রয়েছে। প্রত্যেকটি স্পটেই পর্যটকরা যেয়ে থাকেন, অনেকে 2 দিন, অনেকে 3 দিন সময় নিয়ে এসে থাকেন। ঢাকা থেকে মাত্র পদ্মা সেতু হয়ে 5 ঘন্টায় কুয়াকাটায় আসা যায়, যার কারণে দেশের অন্য পর্যটন কেন্দ্রে যেতে সময় বেশি লাগায়। বরাবরই কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটকরা চলে আসেন। পর্যটকরা বলছেন যে যেহেতু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়, প্রাকৃতিক সৌন্দর্যময় একটি জায়গা, 14 থেকে 15টি স্পট রয়েছে, এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু পর্যটকরা যখন ছুটি পায় তখন তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেয় কুয়াকাটা সমুদ্র সৈকতকে। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থাও কিন্তু ভালো রয়েছে। পুরো বছর ধরেই কিন্তু পর্যটকদের আগমন থাকে, বিশেষ করে প্রতি সপ্তাহে শুক্রবারে শনিবারে কিন্তু পর্যটকদের আগমন থাকে। ঈদ, পূজা সহ প্রত্যেকটি ছুটির দিনই কিন্তু পর্যটকদের পদচারণা থাকে। এবারের ঈদে যেমন একটু কম হয়েছে, একটু কম হলেও যারা ভ্রমণ পিপাসু রয়েছে তারা কিন্তু খুব আনন্দ সাথে কুয়াকাটায় ভ্রমণ করতে এসেছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রত্যেকটি স্পট জুড়ে কিন্তু এই মুহূর্তে পর্যটকদের পদচারণা রয়েছে এবং সকালে তারা সূর্যোদয় দেখেছে, সন্ধ্যায় এই সৈকতে এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখবে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। তমা জোবার, ধন্যবাদ আপনাকে। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।